Hello, Assalamu alaikum, dear learners. Welcome to my another class. Today, our headline is GOVT waived 7-day demurrage for importers. তো এখানে তিনটা পার্ট। গভটা হচ্ছে এখানে সাবজেক্ট, গভর্নমেন্ট, সরকার। ওয়েবসটা হচ্ছে এখানে ছাড় দেওয়া, ডিসকাউন্ট দেওয়া। কি ডিসকাউন্ট দিচ্ছে সরকার? 7-day ডিমোরেজ, 7 দিনের। আপনার ডিমোরেজ শব্দের মিনিংটা এরকম যে আপনি পোর্টে যখন আপনি ইম্পোর্টার যদি হন, তখন আপনার মালামাল পাঠানোর জন্য পোর্টের যেই শিপ আছে সেটা যে আপনার পোর্ট ব্যবহার করে সেই চার্জ সরকার মানে ডিসকাউন্ট করে দিয়েছে 7 দিনের পোর্টে অবস্থানের। মানে আপনার যে শিপ আছে, চার্টার্ড শিপ, সেই শিপের ভাড়া মকুব করছে ফর ইম্পোর্টার্স, আমদানিকারকদের। তাহলে আমদানিকারকদের ডিমোরেজ করছে, মকুফ করছে, মানে জাহাজ ভাড়া মকুবের ছাড় দিয়েছে সরকার। তো আমরা ওয়েবস অর্থটা দেখব। ওয়েব শব্দটা ওয়েব থেকে আছে। ওয়েব মানে হচ্ছে ছাড় দেওয়া, ডিসকাউন্ট দেওয়া। রিফ্রেন ফ্রম ইনসিস্টিং অন অর ইউজিং রাইট অর ক্লেইম, অর্থাৎ দাবি করা থেকে বিরত থাকা। আজকে আমি একটা পণ্য আনছি, আমি ঢাকা থেকে একটা পণ্য আনার সময় সদরঘাটে সেটার টাকা রাখে নাই, আমরা যেটাকে বলি ইজরা ভাড়া রাখে নাই। তো এটাও একটা ওয়েব। কেমন? গিভ আপ এ রাইট, কেমন? ইগনোর, ডিসরিগার্ড। ওয়েব হতে এক কথায় ডিসকাউন্ট মনে করতে পারেন। তারপর এখানে ডিমোরেজ শব্দের অর্থটা দেখবো আমরা। ডিমোরেজ অর্থ হচ্ছে একটা চার্জ পেয়েবল টু দ্য ওনার অফ এ চার্টার্ড শিপ। ফেইলর, একটা আপনার যে ইম্পোর্টারের যে চার্টার্ড শিপ থাকবে, সেই শিপের যে খরচ, সেটা যে চার্জ থাকবে, সেটা হচ্ছে ডিমোরেজ। এটা আপনি কখন দিবেন? ফেইলিওর টু লোড অর ডিসচার্জ। লোড মানে আপনি ইম্পোর্টাররা জাহাজটা আপনি দুইটা কাজে ব্যবহার করে, পোর্টটা দুইটা কাজে ব্যবহার করে। একটা হচ্ছে মালামাল লোড করার জন্য। চিটাগংয়ে যখন বিদেশে আমেরিকাতে মাল পাঠাবেন, তখন আপনি মালগুলো ফ্যাক্টরি থেকে নিয়ে আপনার চিটাগং পোর্টে রাখেন, শিপে রাখেন, এটা হচ্ছে লোড। আর ডিসচার্জ হচ্ছে আপনি যদি চায়না থেকে কোনো পণ্য আনেন, সেটা আইনা চিটাগং পোর্টে আপনি জাহাজে ব্যবহার করে, যে পোর্টটা ব্যবহার করে আবার নামিয়ে আনেন, এটা হচ্ছে ডিসচার্জ। তো আপনি লোড করার সময় এবং ডিসচার্জ করার সময় জাহাজের যে খরচটা, পেয়েবল চার্জটা, সেই চার্জটাকে বলছে এখানে ডিমোরেজ। তো ডিমোরেজ স্পেলিংটা আমরা দেখব, স্পেলিংটা না, প্রনাউন্সিয়েশনটা আমরা দেখব। ডিমোরেজ, হ্যাঁ, উইদিন দ্য টাইম অ্যাগ্রিড। তো আসলে এই ডিমোরেজটা একটা নির্দিষ্ট সময়ের, অতিরিক্ত সময় যদি আপনি মাল লোড করতে না পারেন এবং মালামাল ডিসচার্জ করতে না পারেন, আপনি না, যিনি ইম্পোর্টার, তাকে আসলে এই চার্জটা দিতে হয়। এ হচ্ছে ডিমোরেজের বিষয়। তো আমরা ফুল অর্থ হচ্ছে সরকার আমদানিকারকদের, মানে জাহাজ পোর্টে, চিটাগং পোর্টের যে ডিমোরেজ চার্জ, সেটা ছাড় দিয়েছে। একটা সাব হেডলাইন আছে, দ্য কনসাইনমেন্টস মানে এখানে হচ্ছে আমরা পণ্য যখন রপ্তানি করি, তখন আমদানিকারক রপ্তানি পণ্যের বিবরণ, রপ্তানি পণ্যের দাম, রপ্তানি পণ্যের সম্পূর্ণ ডেসক্রিপশনটা আছে, সেটাকে কনসাইনমেন্টস বলে। অথবা আপনি এটাকে বলতে পারেন গুডস, এটাকে গুড হিসেবে বলতে পারেন আপনি, কেমন? পণ্য, গুডস। তো বলছে দ্য কনসাইনমেন্টস মানে পণ্যগুলো। তো পণ্যগুলো বলার পরে পণ্যগুলোকে আরও কিছু বিস্তারিত ইনফরমেশন দিবে একটা সাবঅর্ডিনেট ক্লোজ দিয়ে, এইটুকু পর্যন্ত। তো এটা পরে পড়বো আমরা। দ্য কনসাইনমেন্টসের বার হচ্ছে উইল গেট, পণ্যরা পাবে, অর্থাৎ এই আমদানিকারকদের, ইম্পোর্টার্সদের যে পণ্য, সেই কনসাইনমেন্টসগুলো বা চালানগুলো উইল গেট দ্য এক্সটেন্ডেড বেনিফিট, সুবিধা পাবে, এই সুবিধাটা পাবে। তো কোন পণ্য? সব পণ্য না। হুইচ হ্যাভ অ্যারাইভড, যে পণ্য পৌঁছেছে, অর আর শিডিউল টু অ্যারাইভ, যেগুলো পৌঁছেছে এবং যেগুলো শিডিউল করা আছে পৌঁছবে অ্যাট দ্য এয়ারপোর্টে ইন বিটুইন জুলাই 16 অ্যান্ড আগস্ট 5 দিস ইয়ার। এই বছর জুলাই 16 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত, এই কয়দিন আপনার যে পণ্য চিটাগং পোর্টে পৌঁছেছে এবং পৌঁছার শিডিউল আছে, সেই পণ্যগুলো, এটা কিন্তু পণ্য, অথবা সেই চালানগুলো
উইল গেট দ্য এক্সটেন্ডেড বেনিফিট, এই বেনিফিট পাবে। এখন এক্সটেন্ডেড বেনিফিটটা কি? এটা হচ্ছে এক্সটেন্ডেড বেনিফিট 7 ডে ডিমোরেজ, 7 দিনের ডিমোরেজ ওয়েবার পাবে। হ্যাঁ, শুল্ক জাহাজ ভাড়া, জাহাজের খরচ, চার্জ, পোর্টে জাহাজ রাখার চার্জ মওকুফ পাবে। এই হচ্ছে আমাদের মূল নিউজ। আমরা চলে যাই দ্য শিপিং মিনিস্ট্রি। হ্যাঁ, আমাদের শিপিং মন্ত্রী হ্যাজ ওয়েভড, ছাড় দিয়েছে, মওকুফ করেছে, অব্যাহতি দিয়েছে 7 days অফ ডিমোরেজ চার্জ, 7 দিনের জাহাজ পোর্টে রাখার চার্জ মওকুফ করছে অন স্টোরেজ রেন্ট ফর দ্য ইম্পোর্টার্স। তো জাহাজ ডিমোরেজ চার্জ অন স্টোরেজ রেন্ট, তো এই ডিমোরেজ চার্জটার নামটা হচ্ছে আসলে স্টোরেজ রেন্ট, অর্থাৎ এই স্টোরেজ রেন্ট মওকুফ করছে ফর দ্য ইম্পোর্টার্স, আমদানিকারকদের জন্য। এটা কে করছে? শিপিং মিনিস্ট্রি, শিপিং, বাংলাদেশের শিপিং মন্ত্রণালয় এই মওকুফ করেছে। হুজ গুডস, যাদের পণ্য, হ্যাভ অ্যারাইভড অর আর শিডিউল টু অ্যারাইভ। তো এখানে হ্যাভ অ্যারাইভড দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে, আর শিডিউল টু অ্যারাইভ দ্বারা বোঝাচ্ছে প্রেজেন্ট সিম্পলের প্যাসিভ। তো হ্যাভ অ্যারাইভ মানে যাদের পণ্য পৌঁছেছে, আর শিডিউলটি অ্যারাইভ হতো যাদের পণ্য পৌঁছার জন্য শিডিউল করা আছে, শিডিউল করা হয়েছে চিটাগং পোর্টে ইন বিটুইন জুলাই 16 and August 5 this year. ইম্পোর্টেড গুডস, আমদানি পণ্য, এখানে ইম্পোর্টেডটা বাড়বে 3 নম্বর, ইম্পোর্টেড, ইম্পোর্ট পর্যন্ত হচ্ছে B1 আর ইম্পোর্টেড হচ্ছে B3। ইম্পোর্টেড মানে ইম্পোর্টেড গুডস মানে এখানে আমদানিকৃত পণ্য, এখানে ইম্পোর্টেডটা বাড়বে 3 নম্বর ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ বলে এটাকে। কেমন? ইম্পোর্টেড গুডস, আমদানিকৃত পণ্য ক্যান বি ক্যাপ্ট, রাখা যাবে, এখানে এটা হচ্ছে ভার্ব, মুডাল ভার্বের প্যাসিভ ফর্ম। ফ্রি অফ চার্জ, বিনামূল্যে, অ্যাট দ্য পোর্ট স্টোরেজ, আপনি একটা পোর্টের যেই জায়গা থাকবে, স্টোরেজ জায়গা থাকবে, সেখানে আপনি পণ্য রাখতে পারবেন বিনা খরচে। কেপ্ট ফ্রি অফ চার্জ, বিনা খরচে আপনি রাখতে পারবেন ফর 4 days, 4 দিন ধরে আপনি রাখতে পারবেন। অর্থাৎ পোর্টে কোনো আমদানিকারকের পণ্য আসলে, অথবা পোর্টে শিডিউল টাইমের মধ্যে কোনো কারক যদি পণ্য পোর্টে রাখে, তখন আপনি এটা 4 দিন ফ্রি এই পোর্টটা ব্যবহার করতে পারবেন। সিন্স দেয়ার অ্যারাইভাল, তাদের পণ্য আসার পর থেকেই। ফ্রম দ্য 5th day, 5ম দিন থেকে দ্য পোর্ট স্টার্টস, পোর্ট কি শুরু করে দেয়? স্টার্টস টেকিং এ ডেইলি ডিমোরেজ চার্জ। 5ম দিন থেকে পোর্ট কি নিতে থাকে? একটা ফি নিতে থাকে, একটা চার্জ নিতে থাকে। কেমন? একটা চার্জ করে। স্টার্টস টেকিং এ ডেইলি ডিমোরেজ চার্জ, প্রতিদিন একটা ডিমোরেজ চার্জ, অর্থাৎ পণ্য পোর্টে রাখার চার্জ 5ম দিন থেকে দাবি করতে থাকে। তো সহজ কথায় হচ্ছে, এখানে একটা জিনিস শিখলেন যে আপনি যদি একজন ইম্পোর্টার হন, আপনার চিটং পোর্টে আপনার পণ্য আপনি উইদাউট কি বলতে পারেন, ডিমোরেজ চার্জ ছাড়া 4 দিন রাখতে পারবেন। আপনি স্টোরেজ ফিগুলো আপনি দিতে হবে না, কিন্তু এই ডিমোরেজ চার্জ আপনার অ্যাপ্লিকেবল হয়ে যাবে যে 5ম দিন থেকে আপনার কিন্তু স্টোরেজ ফি দিতে হবে। দ্য কনসাইনমেন্টস মানে চালান অথবা পণ্য, উইল গেট এ ম্যাক্সিমাম অফ 7 days অফ ডিমোরেজ চার্জ ওয়েভার। তো আমরা এখানে ওয়েভ প্রথমে পাইছিলাম, সেটা হচ্ছে বারবার। এইখানে যে ওয়েভার আছে নাউন, কেমন? নাউন। দ্য কনসাইনমেন্ট মানে হচ্ছে পণ্য। আমরা কনসাইনমেন্ট শব্দের অর্থটা দেখব, অ্যান অ্যামাউন্ট অফ গুডস, কেমন? পণ্য, দ্যাট ইজ সেন্ড সামহোয়ার, যেটা কোথাও পাঠানো হয়। এখানে কনসাইনমেন্ট মানে হচ্ছে আমদানি করা অথবা রপ্তানি করা পণ্য। তো দেখেন, এখানে যদি একটু দেখেন, কনসাইনমেন্ট, দ্য মোস্ট রিসেন্ট কনসাইনমেন্ট অফ ক্লথ, মানে সর্বশেষ কাপড়ের যে পণ্য ওয়াজ ফল্টি, সেটা ভালো ছিল না। অর্থাৎ চায়না থেকে সর্বশেষ যে কাপড়টা আসছে সেটা ভালো ছিল না। তো এটা আসলে এই কনসাইনমেন্ট শব্দটা ব্যবহার করা হয় ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে। এক্সপোর্টে আরও কিছু ভোকাবুলারি এখানে আমরা পাইলাম, কার্গো পাইলাম, তারপর বোট লোড পেলাম, ডেলিভারি, ফ্রেট, লোড, পে লোড, শিপমেন্ট, তারপর ট্রাক লোড, এগুলো সব হচ্ছে কিন্তু আপনার ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড ভোকাবুলারি। তাহলে আমরা কনসাইনমেন্ট অর্থ জানলাম, ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে পণ্য সেটাকে আসলে কনসাইনমেন্ট বলে, অথবা চালানকেও কনসাইনমেন্ট বলে।
দ্য কনসাইনমেন্ট উইল গেট, অর্থাৎ আমদানিকারকদের যে পণ্য বা চালান সেগুলো পাবে, উইল গেট ফিউচার সিম্পল টেন্স এ ম্যাক্সিমাম অফ 7 days অফ ডিমোরেজ চার্জ ওয়েভার, 7 দিনের স্টোরেজ সুবিধা পাবে আফটার এনজয়িং 4-day ফ্রি স্টোরেজ ফ্যাসিলিটি। এবং এটা কিন্তু সবসময়ের জন্য প্রযোজ্য, 4 দিন আপনি ফ্রি ফ্যাসিলিটি পাবেন, পঞ্চম দিন থেকে আপনাকে দিতে হবে, কিন্তু এই সময় আইসা 7 দিনের জন্য মানে ফ্রি করে দেওয়া হয়েছে। কেমন, ডিমোরেজ চার্জটা 7 দিন এক্সটেন্ড করা হয়েছে, এটা হচ্ছে কথা। আমাদের শিপ মিনিস্ট্রি কাজটা করছে। হবে যাই হোক, দ্য বেনিফিট উইল নট বি এক্সটেন্ডেড, বলছে এই সুবিধাটা দেওয়া হবে না। ফিউচার সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস কাদেরকে দেওয়া হবে না? টু দ্য ইম্পোর্টার্স, ওই সকল আমদানিকারকদের। হু উইল ফেইল টু রিমুভ দ্য গুডস, যারা ব্যর্থ হবে পণ্য সরিয়ে নিতে, পণ্য তাদের কাছে নিয়ে আসতে, ফ্রম দ্য পোর্ট থেকে বাই আগস্ট 14। বলছে যারা 14 আগস্টের মধ্যে পণ্য এখান থেকে ক্লিয়ার করতে না পারবে, হয়তো বা বাংলাদেশে ঢুকিয়ে ফেলতে না পারবে অথবা এক্সপোর্ট করে দিতে না পারবে, তাহলে তারা কিন্তু এই সুবিধাটা পাবে না। ডেপুটি শিপিং সেক্রেটারি, কেমন, সচিব, ডেপুটি সচিব, শিপিং বিভাগের ডেপুটি সচিব নজরুল ইসলাম আজাদ ইনফর্মড হচ্ছে এখানে ভার্ব, আর এই যে নজরুল ইসলাম আজাদ এটা হচ্ছে সাবজেক্ট। তো নজরুল ইসলাম আজাদ যিনি একজন সচিব, তিনি অবগত করেছে, জানিয়েছে দ্য চট্টগ্রাম পোর্ট অথরিটি, চট্টগ্রাম পোর্ট কর্তৃপক্ষকে জানিয়েছে অ্যাবাউট দ্য ওয়েবার, এই ছাড় সম্পর্কে। তো আমরা ওয়েবারটা হচ্ছে নাউন আর ওয়েব হচ্ছে ভার্ব। এখানে WAIBE আর এসটা হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সের কারণে ওয়েবস হচ্ছে ওয়েভার। কেমন, ওয়েব হচ্ছে ভার্ব, ওয়েভার হচ্ছে নাউন। আর এই যে দি আছে এটা দেখলেও বুঝি আমরা এটা নাউন। বলছে আসলে এই নজরুল ইসলাম আজাদ যিনি একজন সচিব, তিনি আসলে পোর্ট কর্তৃপক্ষকে এই কথা জানাইছে, এই ছাড়ের কথা থ্রু আ লেটার, একটা লেটার, একটা চিঠির মাধ্যমে জানাইছে অন July 31, এবং এটা জানাইছে আজকে 31 জুলাই। দ্য লেটার আর্টিকুলেটস, এই লেটারের মধ্যে সহজেই বলা আছে, আর্টিকুলেট মানে সহজে বলে দেওয়া, দ্যাট দ্য চার্জ উইল বি ওয়েভড, সহজে বলা আছে মানে স্পষ্ট ক্লিয়ারলি বলা আছে যে চার্জগুলো কি করা হবে, ওয়েভ করা হবে, ডিসকাউন্ট করা হবে ইন অ্যাকর্ডেন্স উইথ, অর্থাৎ এই যে ছাড় দেওয়া হইলো ডিমোরেজ চার্জ, যেটা ছাড় দেওয়া হইলো সেটা কী অনুসারে হবে, ইন অ্যাকর্ডেন্স উইথ, এটা কিন্তু একটা ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, কী অনুসারে, অ্যাকর্ডিং টু আর ইন অ্যাকর্ডেন্স উইথ একই অর্থ দেয়, কী অনুসারে, সেকশন 23 অফ দ্য চট্টগ্রাম পোর্ট অথরিটি অ্যাক্ট, চট্টগ্রাম পোর্ট অথরিটি অ্যাক্টের সেকশন 23 একটা ধারা অনুযায়ী আসলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে 2022 সালের আইনে। ইন এডিশন টু দ্য স্টোর রেন্ট, তো এটা আসলে ডিমোরেজ চার্জটা এক ধরনের স্টোর রেন্ট অথবা ডিমোরেজ চার্জটা কিন্তু একরকম পেনাল একটা চার্জ, একটা আপনি বলতে পারেন জরিমানা আর কি, আপনি পণ্য সরাইতে পারলেন না, এটা একটা জরিমানা। অনেকে কি করে, অনেক ইম্পোর্টার অবৈধ ব্যবহার করে, যদি এই চার্জটা না দেওয়া হয়, হয়তো 2022 সালে এই কারণে এই আইনটা করছে। অনেকে পণ্য আমদানি করে বা রপ্তানি করে, তারা এই পোর্টটার স্টোরেজ হিসেবে ব্যবহার করে, তো এটা একটা অবৈধ ব্যবহারের কারণে এই জায়গাটা সবসময় কন্টেইনারের একটা মানে কি করে সুস্থ কন্টেইনার মেনটেনেন্স হয় না, স্মুথ হয় না, যারা আবার পাঠাবে তারা আবার জায়গা পায় না এরকম। তো এই কারণে স্টোর রেন্ট অথবা পেনাল যে চার্জ সেটা হচ্ছে ডিমোরেজ চার্জ। তো এটা আসলে এই আইন অনুযায়ী করা হয়েছে, পলিসি ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি। তাহলে এই বিষয়টা এখানে স্পষ্টভাবে বলা আছে যে এই চিঠিতে স্পষ্টভাবে বলা আছে যে চার্জগুলো কি করা হবে, ওয়েব মানে ডিসকাউন্ট করা হবে কিসের অনুসারে, সেকশন 23 চট্টগ্রাম পোর্ট অথরিটি পোর্ট অথরিটি আইনের 2022 পোর্ট অথরিটি আইনের সেকশন 23 অনুযায়ী এটা ডিসকাউন্ট করা হবে। এছাড়াও ইন এডিশন টু দ্য স্টোর রেন্ট পেনাল চার্জ ওয়েভার, এবং এটার আরেকটা আইন আছে যেটাকে বলে পেনাল চার্জ ওয়েভার, সেই অনুযায়ী এটাকে মওকুফ করা হবে। দ্য শিপিং মিনিস্ট্রি, শিপিং মন্ত্রণালয় টুক দ্য ডিসিশন, এই সিদ্ধান্ত নিয়েছিল আপন রিকোয়েস্ট, অনুরোধের কারণে, ফ্রম দ্য বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, BGMEA মনে হয় এটাকে বলা হয়, BGMEA বাংলাদেশের সবচেয়ে বড় একটা অ্যাসোসিয়েশন,
গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশন তারা অনুরোধ করছে এই কথাটা, এবং শিপিং মিনিস্ট্রি এই সিদ্ধান্ত নিয়েছে তাদের অনুরোধের উপরে, এই ওনাদের অনুরোধ বিজিএমইএর অনুরোধের রিকোয়েস্টের কারণে। তো বিজিএমই এর একটা পরিচয় হয়তো এখানে কমা দিয়ে দিবে, দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স। না, এখানে একটার পর একটা ব্যাখ্যা করছে কাদের অনুরোধ, ডিসিশনটা নিচ্ছে কাদের অনুরোধ, কাদের রিকোয়েস্ট। এক নম্বর রিকোয়েস্ট হচ্ছে বিজিএমই এর রিকোয়েস্ট, আর এক নম্বর রিকোয়েস্ট হচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদের অনুরোধে, অ্যান্ড দ্য চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই তিনটা প্রতিষ্ঠানের অনুরোধে আসলে আমাদের শিপিং মিনিস্ট্রি সিদ্ধান্ত নিয়েছিল। দ্য লিডিং ট্রেড বডিস, তো এগুলো কিন্তু লিডিং ট্রেড বডিস, বিজিএমইএ বলেন, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এবং চিটাগং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, এরা সব হচ্ছে ব্যবসা বাণিজ্যের বড় বড় প্রতিষ্ঠান, অর্গানাইজেশন। তো সে লিডিং ট্রেড বডিজ তারা মেড দ্য রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট করছে অ্যাজ দ্য ইম্পোর্টার্স, যেহেতু আমদানিকারকরা হ্যাভ এনকাউন্টার, তারা মোকাবেলা করেছে, সম্মুখীন হয়েছে, ডিলেইজ বিলম্বের সম্মুখীন হয়েছে, ইন রিলিজিং দ্য গুডস পণ্য রিলিজ করতে, ডিউ টু দ্য কান্ট্রি ওয়াইড ভায়োলেন্স, অর্থাৎ তাদের যে এই যে ডিলেটা হয়েছে, এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বা ইম্পোর্টার্সদের বা বিজনেসম্যানদের যে ডিলেটা হয়েছে, ডিলেটের জন্য কিন্তু তারা দায়ী না। ডিলেটের জন্য দায়ী হচ্ছে দেশব্যাপী ভায়োলেন্স, সহিংসতা, কারফিউ এবং ইন্টারনেট ব্ল্যাকআউট। ইন্টারনেট ব্ল্যাকআউট হচ্ছে এই যে সম্পূর্ণ ইন্টারনেট ছাড়া আমরা ছিলাম, সেটাকে বলছে ইন্টারনেট ব্ল্যাকআউটের জন্য। সেন্টারিং দ্য জব কোটা রিফর্ম মুভমেন্ট, এবং এগুলো কিসের কেন্দ্রে হয়েছিল, মানে কোটা আন্দোলন, চাকরিতে কোটা আন্দোলন, সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী মানে সংঘর্ষ, কারফিউ এবং ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে আপনার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের অনুরোধের প্রেক্ষিতে আমদানিকারকদের যেই ক্ষতির মোকাবেলা, বিলম্বের মোকাবেলা করছে, হ্যাঁ। তো এই কারণে আসলে বড় বড় প্রতিষ্ঠানরা এই রিকোয়েস্ট করছে যে আমরা তো কোনো দোষ করি নাই, আমাদের এই একটু ওয়েবার দেন আপনারা।